নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাড়া মাছের ঝোল। পাড়া মাছের ঝোল বন্ধুরা আমি বেগুন দিয়ে বানাবো। আপনারা রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি পাড়া মাছের ঝোল কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, এই হচ্ছে পাড়া মাছ। এই পাড়া মাছ বন্ধুরা সামুদ্রিক মাছ। এই মাছটা কিন্তু খুব টেস্ট খেতে, ওই জন্য আমি বেগুন দিয়ে ঝোল বানাবো। এবার মাছটা আমি কী দিয়ে রান্না করব সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমি নিয়েছি লম্বা লম্বা সাইজের বেগুন কেটে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর আমার এখানে আছে আদা রসুন পেস্ট। এবারে মাছটা আমি সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই মাছ আপনারা একবার বেগুন দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি এই মাছটা। বাজারে তো আমি এই মাছটা দেখলেই আগে কিনে নিই। এই যে দেখুন মাছটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন কড়াইতে আমি আগে থাকতে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা ধোঁয়া উঠে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবার এই যে আমি মাছগুলো এক এক করে তুলে নেব। এই যে বাদ বাকি মাছগুলো আমি এরমভাবে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেলের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। এই যে বেগুনগুলো আমি ভাজবো, বেগুনগুলো আমি ঢাকা দেবো না, আমি মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনটা আমার পুরো ভাজা হয়ে গেছে। আমি হাই ফ্লেমে 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো এক এক করে তুলে নেব। বেগুনগুলো ভেজে আমি সব তুলে নিয়েছি। এবারে ফোড়নে দেব কালো জিরে। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী দেবেন। এবার আমি পেঁয়াজটা ভালো করে 2 মিনিট ভেজে নিই। এই যে দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। বন্ধুরা আপনারা এই পাড়া মাছ বেগুন দিয়ে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এই যে দেখুন আমি যে পাড়া মাছটা ভেজে তুলে নিয়েছি, এর বন্ধুরা এই যে একটাই মোটা কাঁটা থাকে, এইসব জায়গায় কোনো কুচো কাঁটা থাকে না। এই মাছগুলো বড় ছোট সবাই খেতে পারে। দেখুন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে। আমার মশলা থেকে পুরো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আমি এখানে 4 পিস কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে আমি এখানে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। দেব 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু নেড়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই যে দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ফোটার টাইম দেব।
এই যে দেখুন ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। এবার দেব অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি বেগুনগুলো দেব। এই যে দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ঝোলের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের আমার এই পাড়া মাছের বেগুন দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে বেগুন আমি সব দিয়ে দিলাম, আমি আর 1 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। অল্প ধনে পাতা কুচি আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে। এই মাছেতে একটু ধনে পাতা দিলে খেতে আরও টেস্টটা বেড়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে আমার বেগুন দিয়ে পাড়া মাছের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে হয়ে গেছে পাড়া মাছের ঝোল। এই দেখুন একটাও বেগুন আমার ভেঙে যায়নি, সব বেগুনগুলো গোটাই রয়েছে। আমি যেরকম ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠিক সেরকমই আছে। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।